বাদপড়া একটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় 2 দিনের হরতাল পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কাটাখালী এলাকা থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন হরতালে সাধারণ মানুষের জনগণের সমর্থন কতটুকু, আর জরুরি সেবাগুলো ঠিকঠাক মতো চলছে কিনা? উজ্জ্বল, বাগেরহাটের যে 4টি আসন ছিল সেটি কিন্তু 70 দশক থেকেই ছিল। তারপরে কিন্তু এখন পর্যন্ত বাগেরহাটের এই 4টি আসনই ছিল এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে 4 সেপ্টেম্বর কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া যে একটি প্রজ্ঞাপন, তাতে কিন্তু বাগেরহাটের একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে এবং এই একটি আসন কমিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু এখানকার মানুষ ফুঁসে উঠেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন, হরতাল করছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেও কিন্তু হরতাল হয়েছে এই একটাই দাবিতে এবং আজকেও কিন্তু সেই একই রকম দাবিতে 48 ঘন্টার যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু পালন করছে বাগেরহাটবাসী। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, বাগেরহাট জেলার অংশের যে মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং এই হরতাল কর্মসূচির কারণে এখানকার যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু একেবারে ব্যাহত হয়েছে। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যান চলাচল একেবারে নেই বললেই চলে। এর পাশাপাশি জরুরি পরিষেবা যেটি রয়েছে সেটি কিন্তু চালু রয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আপনি যে রাস্তাটি দেখছেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মোড়, এই কাটাখালীর মোড়টি। এখান থেকে কিন্তু খুলনা ঢাকা, খুলনা মোংলা, খুলনা বরিশাল রুটের সমস্ত যানবাহন কিন্তু এখান দিয়ে চলাচল করে। তবে এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একেবারেই 48 ঘন্টা ধরে কিন্তু এই হরতাল চলবে বলে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন। শুধুমাত্র যে এই জায়গাটি তা কিন্তু নয়, বাগেরহাট জেলার 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলাতেই কিন্তু একই রকম অবস্থা এবং প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা রাস্তা, সড়কের অলি গলি যেগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু বন্ধ করে রেখেছেন এই হরতালের কারণে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একত্রতা প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দেওয়া মানেই কিন্তু এখানকার মানুষের সাথে অন্যায় করা এবং এখানে যে উন্নয়ন বরাদ্দগুলো থাকবে সেগুলো কিন্তু একেবারেই কমে যাবে। তো সেক্ষেত্রে 4টি আসন পুনর্বহলের যে দাবি সেটি তারা অব্যাহত রাখবেন এবং এই দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন, এমনটাই বলছেন কিন্তু সর্বদলীয় যে ঐক্য পরিষদ রয়েছেন তারা। তো সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালের সবশেষ খবর। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।